নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের নাম ম্যাডনেস অফ লাভ, পার্ট 13। রাতের সময় চারদিকে অডি হাওয়ার বেগে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল। ওই গাড়ির ভেতরে আশিকা নিজের সিটে ভয়ে কাঁপছিল, কারণ ওই গাড়ির উইন্ডো থেকে শুধু জঙ্গল আর জঙ্গলি জানোয়ার দেখতে পাচ্ছিল, আর সেখান থেকে আসা আওয়াজ শুনে ও আরও বেশি ভয় পাচ্ছিল। যখন ও আর সহ্য করতে পারে না, তখন ও চারদিককে চিৎকার করে বলে, ডোডো, আমার ভয় লাগছে, কারের স্পিড স্লো করো, আর তুমি আমাকে জঙ্গলে কেন নিয়ে যাচ্ছ? এদিকে চারদিক ওর কথা ইগনোর করে দেয়, যেন ও আশিকার কোনো কথা শুনতেই পাচ্ছিল না। ও নিজের এগ্রেসিভ নেচারের সাথে রাপলি ড্রাইভ করছিল। ডোডো, তুমি শুনতে পাচ্ছ না? আমি বলছি আমার ভয় লাগছে, আমি কোথাও যেতে চাই না তোমার সাথে। প্লিজ গাড়ি থামাও না। আই সেড স্টপ দ্য কার, ডোডো। আশিকা প্রায় কান্না করতে করতে বলল। ওর কথা শুনে চারদিক নিজের লাল চোখ ও ভয়ঙ্কর চোখে মাথা বাঁকিয়ে আশিকার দিকে দেখতে লাগে। তারপর ও এক হাতে স্টিয়ারিং হুইল সামলে আশিকাকে ওপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করার সময় কোল্ড ভয়েসে বলে, যদি তুমি আমার সাথে যেতে চাও না তো কার সাথে যেতে চাও ডল? ওর এত ভয়ঙ্কর আওয়াজ শুনে আশিকার গলার আওয়াজ ওর গলার মধ্যেই রয়ে যায়। এদিকে চারদিক আশিকাকে এইসব বলে ওকে ধরার জন্য এক হাত বাড়ায়, আর তারপর ঘুরে বলে, ডল, তুমি উত্তর দিচ্ছ না কেন? তুমি বললে না তো তোমার ডোডোকে যে তুমি কার সাথে যেতে চাও? যখন আশিকা চারদিকের হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে, তো ও গাড়ির দরজার সাথে একবারে লেগে যায় আর ভয় পেয়ে বলে, প্লিজ ডোডো, এইভাবে কথা কেন বলছো? তোমার আওয়াজ শুনে ভয় লাগছে, আর তোমার এক্সপ্রেশন তো আরও বেশি ভয়ঙ্কর লাগছে। চারদিক ওর কথা শুনে ওর দিকে দেখতে লাগে আর ওকে বলে, কিন্তু ভুল করার সময় তোমার তো ভয় লাগে না, তাহলে এখন কেন লাগছে? আমি তোমাকে বলেছিলাম, তাই না ডল, যে তুমি শুধু আমার। তাহলে তুমি নিজেকে কাউকে স্পর্শ করতে কিভাবে দিলে? আমি বলেছিলাম আমার সব কথা শুনবে, না হলে তোমার জন্য ভালো হবে না। এখন চলো এপাশে এসো আমার কাছে। চারদিকের কথা শুনে আশিকা কেঁদে বলে, না, তোমাকে অনেক ভয়ঙ্কর লাগছে, আমি আমার মাম্মার কাছে যেতে চাই, প্লিজ আমার মাম্মার কাছে নিয়ে চলো না। এখন চারদিকের গাড়ি ওই জঙ্গলের মাঝে একটা বড় ম্যানশনের বাইরে দাঁড়িয়ে যায়, যা দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু ওর সাথে সাথে অনেক বেশি ভয়ঙ্করও লাগছিল, কারণ এই ম্যানশনের থিম পুরোপুরি ব্ল্যাক ছিল। এমনকি ওখানে যে ওয়াটারফল ছিল তার দুই পাশে শয়তানের মূর্তি ছিল, আর সেগুলো ব্ল্যাক কালার দিয়ে বানানো ছিল। গাড়ি থেমে যেতেই চারদিক গাড়ি থেকে নেমে পড়ে আর ব্যাক সাইডের দরজা খুলে আশিকার হাত ধরে ওকে প্রায় টেনে বাইরে বের করে, আর ওকে ফট করে আবার নিজের কাঁধে তুলে নেয়, আর ওকে নিয়ে একটা ছোট্ট লেকের কাছে চলে যায়, যা ওই মেনশনের অন্য সাইডে ছিল। ওই এরিয়ায় পুরোপুরি হালকা আলো ছিল, যার জন্য ওই এরিয়া আরও ভয়ঙ্কর লাগছিল। আশিকা ওর থেকে দূরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, তো চারদিক ওকে নামিয়ে দেয়, আর ওর সামনে দাঁড়িয়ে ওর মুখ শক্ত করে ধরে নিজের মুখের খুব কাছে নিয়ে এসে গর্জন করে বলে, কেন, তোমার কি এখনও মন ভরেনি ওই পরপুরুষের সাথে ডান্স করে, যে তুমি আমার কাছ থেকে দূরে যেতে চাইছো, ঘুরে ওর বাহুর মধ্যে যেতে চাও? চারদিকের কথা শুনে আশিকা ভয় পেয়ে বলে, ডোডো, তু তু তুমি ভুল ভাবছো। ও এতটাই বলতে পারে তখনই ওর চিৎকার বেরিয়ে যায়, আ। এদিকে চারদিক ওর মুখ আরও শক্ত করে ধরে বলে, তোমার সাহস কী করে হয় ওকে নিয়ে ডিফেন্ড করার? কোথাও তুমি ওর সাথে। এতটা বলতে বলতে ও থেমে যায়, তারপর আশিকার কাঁধ খুব শক্ত করে চেপে ধরে বলে, ও নিজের হাত তোমার কাঁধে রেখেছিল তাই না? আর এখন দেখো, এখান থেকে তো ওর স্মেলও আসছে। ডল, বলো, কি কি করব, কি করব বলো? তখনই চারদিকের দৃষ্টি ওর গাউনের দিকে যায়। ও হোয়াইট কালারের স্লিভলেস গাউনে আশিকার ফর্সা কাঁধ আরও বেশি উজ্জ্বল হয়ে দেখা যাচ্ছে,
যা ওর এই সুন্দর ঘাড় আরও বেশি সুন্দর লাগছিল। তখনই চার্ভিক নিজের হাত পাগলের মতো ওর কাঁধে ঘষতে শুরু করে আর বলে, যখন ও ডান্স করার জন্য তোমার কাঁধে হাত রেখেছিল তো ওর হাত তোমার স্কিন টাচ করেছিল, তাই না? আর তুমি জানো আজকে কত লোক তোমাকে আর তোমার শরীরকে দেখেছে, যেখানে সব কিছু আমার, তোমার শরীর, তোমার আত্মা, তোমার হৃদয়, সব কিছু আমার। এই বলে ও নিজের মুখ আশিকার ঘাড়ে ঘষতে শুরু করে আর বলে, আই রিমুভ অল ব্লাডি টাচ ইন ইউর বডি। এই বলে আশিকার স্ট্রিপ ছিঁড়ে ফেলে, যার ফলে আশিকার ড্রেস ওর কাঁধ থেকে এক সাইডে নিচে পড়ে যায়। এদিকে আশিকা ওর এইসব কাজ দেখে ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। ও আজকের আগে চার্বিককে এইরকম পাগলামি করতে কখনো দেখেনি। আর তারপর চার্বিক আজকে ওকে ব্যথাও দিচ্ছিল। আশিকা চার্বিককে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয় আর চিৎকার করে বলে, ডোডো, তুমি সাইকোর মতো কেন বিহেভ করছো? প্লিজ, এটা যদি তোমার কোনো মজা হয় তো করো না। আমার তোমাকে ভয় লাগছে। আর প্লিজ, তুমি আমাকে এভাবে টাচ করো না, আমার অনেক নোংরা লাগছে। আমরা দুজন ভাই বোন, তাই না? আর একজন দাদা তার বোনকে এইভাবে টাচ করতে পারে না। আশিকার কথা শুনে চার্বিকের নীল চোখ পুরোপুরি লাল হয়ে যায়। আর নিজের পাগলামি দৃষ্টিতে তাকে দেখার সময় পেছন থেকে ওর চুল ধরে ওকে একদম নিজের কাছে টেনে নেয় আর ওর চোখের দিকে তাকিয়ে বলে, আই অ্যাম নট ইউর ব্রাদার, আই অ্যাম ইউর হাজব্যান্ড, ডল। আর একজন হাজব্যান্ড নিজের ওয়াইফকে এইভাবে টাচ করতে পারে, তাই না বলো? চার্বিকের কথা শুনে আশিকার চোখ বড় হয়ে যায় আর ও চার্বিকের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করার সময় বলে, না না, এটা মিথ্যা, এটা কখনো সত্যি হতে পারে না। আমরা দুজন ভাই বোন, তাই না? তুমি পাক্কা আমার সাথে মজা করছো। বাকিরাও আমার আশেপাশেই হয়তো রয়েছে, সকলে মিলে আমাকে বোকা বানাচ্ছ। চার্বিক আশিকার কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, তুমি জানো তাই না ডল, যে আমার একটুও পছন্দ না যখন তুমি নিজেকে আমার বোন বলো। আর এই রকম তোমাকে কে বলেছে যে তুমি আমার বোন হও? ছোটো মা কি তোমাকে অ্যাডপ্ট করেছিল, নাকি তোমাকে জন্ম দিয়েছে? তুমি জানো তাই না যে তুমি কি আমাদের পরিবারের নজরে রাস্তা থেকে তুলে নিয়ে আসা একজন মানুষ, যাকে ছোটো মা দয়া করে বাড়িতে নিয়ে এসেছে, আর আমরা শুধু তার খেয়াল রেখেছি আর পড়িয়েছি। আর তুমি ভাবো যে আমাদের বাড়িতে এতগুলো কাজের লোক রয়েছে আর আমরা তাদের বাচ্চাদের সব খরচ দেই, তো তারা আমার ভাই বোন হয়ে যাবে না, তাই না? সেই রকম তুমিও, তুমি শুধু রাস্তা থেকে নিয়ে আসা একটা মেয়ে যাকে আমি নিজের জন্য বেছে নিয়েছিলাম। আর সেই জন্য আমি কখনো তোমার নামের পেছনে ওবেরয় লাগতে দেইনি, কারণ ওটা যদি লেগে যেত তাহলে দুনিয়ার চোখে তুমি আমার বোন হয়ে যেতে, তাই না? চার্বিকের কথা শুনে আশিকার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগে। ওর এমন মনে হচ্ছিল যে ঘরের সকলেই মিলে ওকে ধোঁকা দিয়েছে। আর যখন এই কথাটা ওর মাথায় আসে তখন ও পেছনের দিকে পিছিয়ে যেতে লাগে। এদিকে চার্বিক অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে দেখার সময় ওর দিকে এগিয়ে যেতে লাগে আর বলে, কি হলো ডল, ভয় লাগছে আমাকে? তাহলে ভয় পাও আমাকে, কারণ তোমার জন্য আমি পাগল। এদিকে আশিকা ভয় পেয়ে চার্বিকের দিকে দেখছিল। আজ ওর চার্বিককে অনেক বেশি ভয় লাগছিল। ও নিজের মনে বলে, অ্যাঞ্জেল কোথায় তুমি? প্লিজ আমাকে বাঁচিয়ে নাও না, তুমি বলেছিলে না যে তুমি আমাকে ডেভিলের কাছ থেকে বাঁচাবে? ও এইসব ভাবছিল তখনই চার্বিক আশিকাকে ধরে ওর গাউন দু টুকরো করে ছিঁড়ে ফেলে। আর ওকে এইরকম করতে দেখে আশিকার চোখ বড় বড় হয়ে যায়। চার্বিক আশিকার শরীর থেকে গাউন খুব খারাপভাবে ছিঁড়ে ওর শরীর থেকে আলাদা করে দেয়। আর একটা ছপাক আওয়াজের সাথে চার্বিক আশিকাকে লেকের মধ্যে কোনো দয়া না দেখিয়ে ফিকে দেয়। এদিকে এরকম হঠাৎ করে জলের মধ্যে পড়ে যাওয়ায় আশিকা ভয় পেয়ে যায়। আরও জলের মধ্যে ছটপট করতে লাগে আর চিৎকার করে চার্বিককে সাহায্য চাইতে শুরু করে। কারণ ওই লেকের জল যত বেশি ঠান্ডা ছিল তার থেকেও বেশি গভীর ছিল। আশিকা ওই লেকের মধ্যে ডুবে যাচ্ছিল আর ও নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করছিল।
এদিকে চার্বিক নিজের প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায় আর নিজের মুখে নিয়ে শ্বাস টানার সময় মাথাটা বাঁকিয়ে কোনো পাগলের মতো কোনো ভাব ছাড়াই আশিকাকে দেখছিল। ওর দৃষ্টি দেখে মনে হচ্ছিল ওর আশিকার ডুবে যাওয়াতে কোনো লেনাদেনা নেই। এদিকে আশিকা চার্বিকের এত ডোন্ট কেয়ার ভাব দেখে চোখে জল চলে আসে। ও আর সাহায্য না চেয়ে জলের মধ্যে ডুবে যেতে লাগে। ওকে ডুবে যেতে দেখে চার্বিক ওর সিগারেট একদিকে ছুঁড়ে ফেলে দেয় আর তারপর নিজের ওভারকোট খুলে জলের মধ্যে ঝাঁপ দেয়। আশিকা জলের মধ্যে গভীরে চলে যাচ্ছিল। তখনই চার্বিক ওর হাত শক্ত করে ধরে ওকে টেনে জলের উপরে তোলে। জলের উপরে আসতেই আশিকা জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। ও তাড়াতাড়ি করে নিজের হাত চার্বিকের গলার মধ্যে জড়িয়ে নেয় আর চার্বিকের সাথে পুরোপুরি লেগে যায়। আর তারপর চার্বিককে ধরে ও গভীর নিঃশ্বাস নিতে লাগে, যার জন্য ওর বুক চার্বিকের বুকের সাথে টাচ হচ্ছিল। কিন্তু তখনই চার্বিক একটা পাগলামো ভয়েসে বলে, ডল, এখন দূরে থাকো আমার থেকে, কারণ এখনো তুমি ভালোভাবে ক্লিন হওনি। আশিকা ওর কথার মানে কিছু বুঝতে পারত তার আগেই চার্বিক একবার ঘুরে ওকে জলের মধ্যে ছেড়ে দেয় আর আশিকা ছপাক আওয়াজের সাথে জলের মধ্যে আবার ডুবে যেতে লাগে। আশিকা জলের মধ্যে ছটপট করার সময় নিজের হাত পা মেরে চার্বিককে ধরার চেষ্টা করছিল। ও যা হোক করে চার্বিককে ধরে নিজের মুখ জলের বাইরে বের করে, কিন্তু তখনই চার্বিক নিজের হাত আশিকার মাথায় রেখে ওকে ঘুরে জলের মধ্যে ডুবিয়ে দেয়। এই সময় চার্বিকের মুখে কোনো রকমের এক্সপ্রেশন ছিল না। ও শুধু নিজের মাথা বাঁকিয়ে আশিকাকে এক দৃষ্টিতে জলের মধ্যে ছটপট করতে দেখছিল। এদিকে আশিকা নিজের হাত পা ছোঁড়াছুড়ি করে ওকে ধরার চেষ্টা করছিল। কিছু সময় পরে আশিকা নিজের হাত পায়ের মুভমেন্ট স্লো করে দেয়, কিন্তু তখনই চার্বিক ঘুরে ওর কোমর ধরে ওকে উপরে তুলে নেয়। এদিকে আশিকা জলের বাইরে আসতেই জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। এই সময় ওর পুরো মুখ লাল হয়ে গিয়েছিল আর ওর ফর্সা মুখে জলের ফোঁটা চাঁদের আলোতে মুক্তোর মতো উজ্জ্বল লাগছিল। তারপর চার্বিক ওর মুখের জলের ফোঁটা পরিষ্কার করে দেওয়ার সময় সাইকোর মতো বলে, সো ডল, কেমন ফিল হচ্ছে তোমার? কোথাও তোমার এমন তো মনে হচ্ছে না, তাই না, যেন কেউ তোমার থেকে তোমার নিঃশ্বাস কেড়ে নিচ্ছে? তারপরও নিজের মুখে একটা স্যাড এক্সপ্রেশন নিয়ে এসে ওর কাঁধে নিজের মাথা রেখে দেয় আর বলে, তুমি জানো, তুমি যখন ওর সাথে ডান্স করছিলে সেই সময় আমারও এই রকমই লাগছিল, যেন কেউ আমার থেকে আমার নিঃশ্বাস কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ও আমার সামনেই তোমাকে স্পর্শ করছিল আর তুমি নিজেকে স্পর্শ করতে দিচ্ছিলে, আর সেই জন্য শুধু একটু রাগ চলে এসেছিল। তুমি জানো, তাই না, তোমার শরীর, আমার আত্মা, তোমার প্রতিটা জিনিসের ওপর শুধু আমার অধিকার রয়েছে, শুধু আমার অধিকার। তুমি পুরোপুরি শুধু আর শুধু আমার। এই চার্বিক ওবেরয়ের। তুমি এখন থেকে আশিকা চার্বিক ওবেরয়ের, যেটা আমার মাইন্ডে তো তোমাকে প্রথম দেখাতেই হয়ে গিয়েছিল, কিন্তু আজ পুরোপুরি আইনত হয়ে গেলে। চার্বিকের কথা শুনে আশিকা নিজের লাল চোখ খুলে ওর দিকে তাকায় আর তখনই একটা চটাক আওয়াজ ওই জায়গায় প্রতিধ্বনিত হয়, কারণ রেগে আশিকা চার্বিককে থাপ্পড় মেরে দিয়েছিল। তারপরও চার্বিককে নিজের কাছ থেকে দূর করার চেষ্টা করার সময় রেগে চিৎকার করে বলল, ছাড়ো আমাকে, তুমি পাগল লোক, আমি তোমার সাথে থাকতে চাই না, আমি এখান থেকে যেতে চাই। আই হেট ইউ, রিয়েলি হেট ইউ। আমি তোমার সাথে থাকবো না, শুনেছো তুমি? আমি থাকতে চাই না। তুমি একজন সাইকো, আর সাইকোর জায়গা কোনো মেন্টাল হসপিটালে হয়। এর পরবর্তী শব্দগুলো ওর মুখেই রয়ে যায়, কারণ চার্বিক ওর নিজের ঠোঁটের মধ্যে চেপে তা চুষতে শুরু করেছিল। চার্বিক আশিকার কোমরে খুব জোরে শক্ত করে ধরে আর ওকে টেনে নিজের আরও কাছে করে নেয় আর ওর গাল নিজের হাত দিয়ে খুব রাফলি ঘষতে শুরু করে। আর তারপর ও আশিকার নিচের ঠোঁটে খুব খারাপভাবে কিস করছিল,
এত বেশি ওয়াইল্ড হয়ে গিয়েছিল যে আশিকার ঠোঁট থেকে ব্লাড বেরোতে শুরু করে দেয়। আর আশিকা কেঁদে কেঁদে ওর চোখ লাল হয়ে গিয়েছিল, আর রেগেও নিজের হাত চারবিকের বুকে রেখে ওকে নিজের সব শক্তি লাগিয়ে দূর করার চেষ্টা করছিল, কিন্তু কিছু করতে পারছিল না। এদিকে চারবিক আশিকার নিচের ঠোঁটে কিস করার সময় হারিয়ে গিয়েছিল। ও এখন ওর উপরের ঠোঁটের দিকে এগিয়ে যায়। তখনই চারবিকের কিছু মনে পড়ে, আর ও একদম হঠাৎ করে আশিকাকে এক ঝটকায় ছেড়ে দেয়। চারবিক ছাড়তেই আশিকা জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। ওর নিজের ঠোঁট হালকা ফুলে গিয়েছিল। ও রেগে নিজের হাত চারবিকের বুক থেকে সরিয়ে পিছিয়ে যায়, আর রাগী চোখে চারবিকের দিকে দেখতে লাগে। কিন্তু তখনই ও দেখে যে চারবিক ওর ওপর থেকে নিচে পর্যন্ত এক দৃষ্টিতে দেখে চলেছে, আর ওর এই দৃষ্টি দেখে ও ভয়ে পিছিয়ে যেতে লাগে, আর নিজের পুরোপুরি সাহস জুটিয়ে ওখান থেকে ওঠার চেষ্টা করে। ও এখনই পালিয়ে যেতে পারবে তার আগে চারবিক হাত বাড়িয়ে ওকে ধরে নেয়, যার জন্য ও ওখানেই পড়ে যায়। আর তারপর চারবিক নিজের মুখ ওপরের দিকে করে তারপর নিজের মাথা বাঁকিয়ে ওর দিকে দেখতে লাগে। চারবিকের চোখ সূর্যের মতো লাল ছিল, যা দেখে আশিকা আরো বেশি ভয় পেয়ে যায়। এদিকে চারবিক নিজের জ্বলন্ত চোখ দিয়ে আশিকাকে দেখছিল। ওকে এই সময় অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল। তারপর ও বলে, ডল, তুমি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো? তুমি জানো তাই না তুমি আমার থেকে পালাতে পারবে না? তাহলে এই চেষ্টা করে আমাকে রাগিয়ে দিচ্ছ কেন? চারদিকে এরকম ভয়ঙ্কর গলার আওয়াজ শুনে আশিকা পেছনের দিকে সরে যেতে লাগে, আর নিজের কাঁপতে থাকা ঠোঁট দিয়ে ভয় পেয়ে বলে, তুমি একজন পাগল, তুমি পাগল, বুঝতে পেরেছ? আমি তোমার না, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। চারবিক ওর কথা শুনে ওর চুলের পেছন থেকে ধরে কোনো দয়া না দেখিয়েই আশিকাকে নিজের কাছে টেনে আনে, যার ফলে আশিকার পিঠ চারবিকের বুকের সাথে লেগে যায়। আর ও কোনো পাগলের মতো ওর কানের কাছে গিয়ে বলে, তুমি ঠিকই বলেছ, আমি পাগল, তাও শুধু তোমার জন্য। কিন্তু এইসব কথা বলে তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ। তুমি কি চাও যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? আশিকা ভয় পেয়ে নিজের মাথা নাতে নাড়ে। এরপরে চারবিক একদম আশিকাকে নিজের কোলে তুলে নেয় আর মেনশনের ভেতরে যেতে লাগে। এই সময় ওই মেনশনে একটা লোককেও দেখা যাচ্ছিল না, বা এটা বলা যেতে পারে কেউ ছিল না ওরা দুজন ছাড়া। এদিকে চারবিক আশিকাকে নিয়ে সোজা বাথরুমে চলে যায়, আর ওকে হট শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বলে, সরি ডল, তোমাকে আমার জন্য এত সময় পর্যন্ত ঠান্ডা জলে থাকতে হলো। প্লিজ তোমার ডোডোকে ক্ষমা করে দাও। আর এমনিতেও সব ভুল তোমার। তোমাকে আমি কতবার বুঝিয়েছি যে আমাকে রাগিয়ে দিও না, কিন্তু প্রতিবার তুমি আমাকে রাগিয়ে দাও। আজকে আমাদের বিয়ে ছিল, আমি তোমার জন্য একটা বড় সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, কিন্তু তুমি সব কিছু খারাপ করে দিলে। কি প্রয়োজন ছিল আমাকে ছেড়ে কোনো পরপুরুষের কাছে যাওয়ার? এসব বলার সময় ও আশিকার কোমর ধরে নিজের কাছে টেনে নেয়, আর এখন আশিকার শরীর চারবিকের শরীরের সাথে টাচ হচ্ছিল। চারবিক আশিকার প্রতিটা বডি পার্টকে নিজের শরীরে ফিল করতে পারছিল।